নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল। আর আজকের একটা আপনাদের গরমের সময় ইউনিক নতুন রেসিপি দেখাতে যাচ্ছি। নতুন রেসিপিটা হলো, আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমার 4 রকম মশলা আছে, ধনে, জিরে, লঙ্কা পাউডার। ওর সঙ্গে আমার আদা রসুনের পেস্ট আছে হাফ চামচে, আদা রসুনের পেস্ট আছে। ওর সঙ্গে আমার পেঁয়াজ 1 পিস আছে, আলু 1 পিস আছে, বেশ কিছু চিচিঙে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চিচিঙে ঠিকই চেনেন। চিচিঙের সঙ্গে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই নিয়ে আমার রেসিপি, বাদবাকি আমি রান্না করতে করতে দেখাবো। চলুন তাহলে বন্ধুরা, কীভাবে আমি চিচিঙে আলু চিংড়ি মাছের রেসিপি বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 2 চামচের মতন তেল অ্যাড করলাম। তেল হয়ে গেছে, হাফ চামচে জিরে, একটা এলাচ, একটু ডালচিনি, একটা লং, শুকনো লঙ্কা হাফ পিস আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হওয়া অবধি ওয়েট করব। এরপরে আমি পেঁয়াজ অ্যাড করলাম, পেঁয়াজটা ভাজবো আমি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এটাকেও আমি 2 মিনিট ভাজবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলু অ্যাড করলাম। আলুটাকেও আমি 2 মিনিট ভাজবো। আলু ভাজার পরে আমি হাফ চামচে রসুন আর আদা বাটা অ্যাড করলাম। এটাকেও আমি ভাজবো ভালো করে। আদা রসুন হয়ে গেছে, এরপরে আমি চিচিঙে অ্যাড করছি। চিচিঙেটা আমি 5 মিনিট ভাজবো। চিচিঙে ভাজা হয়ে গেছে, এরপরে আমি লঙ্কা পাউডার হাফ চামচে, হলুদ হাফ চামচে, জিরে ধনে 1 চামচে আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এটাকেও আমি ভালো করে ভেজে নেবো 5 মিনিট। সব কিছু আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি স্বাদ অনুযায়ী জল দেবো। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জল দিলাম। এরপরে আমি চাপা দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখি আমার সবজিটা কীরকম হয়েছে। ঠিক এই রকম হয়েছে। আরও আমি 5 মিনিট বয়েল করব। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, আমি গরম মশলা কিছুটা অ্যাড করে দিলাম লাস্টে। তো আমার রেসিপিটা যদি ভালো হয় পাশে থাকবেন, লাইক কমেন্ট সব কিছু করবেন, আমাকে একটু দেখার চেষ্টা করবেন, ভালোবাসার একটু চেষ্টা করবেন। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। আপনারা পারলে ঠিক চিচিঙে আলু চিংড়ি মাছের সবজি ঠিক এইভাবে বানাবেন। এই হলে দুপুরের 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোনদিন নতুন কোনো ভিডিও নিয়ে।